এই মেয়েটি তার হাজবেন্ডের সাথে ঘুরতে এসেছে, কিন্তু ঘুরতে আসার পরপরই তার হাজবেন্ড প্রতিশোধ মুখর হয়ে ওঠে। প্রতিশোধের নেশায় ছেলেটি মেয়েটির সাথে কি করলো, আর কি কারণে বা ছেলেটি প্রতিশোধে মেতে উঠল, শেষ পর্যন্ত মেয়েটি ছেলেটির ট্র্যাপ থেকে বাঁচতে পারলো কিনা তা জানবো আজকের ভিডিওতে। চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও ভালো লাগলে একটি লাইক করে যাবেন। তো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। এই মেয়েটির নাম এমা। এমার হাজবেন্ড কাজের কারণে বেশিরভাগ সময় বাইরে থাকে। এজন্য সে তার হাজবেন্ডের জুনিয়র অ্যাসিস্ট্যান্টের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। মাইক তাদের অ্যানিভার্সিটিতে ফিরে আসে। মাইক তাকে সুন্দর একটি নেকলেস গিফট দেয়। তারপর মাইক এমাকে নিয়ে বের হয়ে যায় তাকে সারপ্রাইজ দিতে। শহর থেকে অনেকটা দূরে এমার জন্য একটি সুন্দর বাড়ি সে সাজিয়েছে। তাদের সময় অনেকটা ভালো যায়। চমৎকার একটি রাত কাটিয়ে সকালে ঘুম থেকে উঠে এমা দেখে তার হাতে হ্যান্ডকাপ পরা। এমা এই বিষয়ে মাইককে জিজ্ঞেস করতে যাবেই তখন মাইক বলে এবার ওঠার সময় হয়ে গিয়েছে। এই বলেই সে নিজের মাথায় গুলি করে দেয়। এই বিষয়ে এমা খুবই ভয় পেয়ে যায়। নিজেকে কোনো রকম শান্ত করে সে মুখ ধোয়ার চেষ্টা করে, কিন্তু সে তার মৃত হাজবেন্ডের সাথে হাত করার মাধ্যমে জুড়ে আছে। সে সেখানে পড়ে থাকা বন্দুকটি নিয়ে হাত করা শিকলের মধ্যে গুলি করার চেষ্টা করে, কিন্তু বন্দুকের মধ্যে একটা গুলিই ছিল, যেটা ব্যবহার করে মাইক আত্মহত্যা করেছে। তাই সে মাইকের দেহটি টেনে নিচে নিয়ে যায় সাহায্যের জন্য কল করতে। গিয়ে দেখে মাইক তার ফোনটি ফুলদানির পানিতে চুবিয়ে রেখেছিল। এমা এবার ধারালো কিছু খোঁজার চেষ্টা করছে, কিন্তু কোথাও তেমন কিছু নেই যেটা দিয়ে এমা হাত করা কাটতে বা ভাঙতে পারবে। মাইক অনেক আগে থেকেই সব প্ল্যান করে রেখেছিল। তবে ভাগ্য করে এমা গাড়ির চাবিটি পেয়ে যায়। সারা রাত বাহিরে বরফ পড়েছে। এই ঠান্ডার মধ্যে মৃতদেহ টেনে হিসড়ে গাড়ি পর্যন্ত যায়, কিন্তু সেখানে গিয়ে গাড়ি অন হলো গাড়ির ফিউল ট্যাঙ্ক ছিল সম্পূর্ণ খালি। মাইক এমন ব্যবস্থা করে রেখেছে যাতে এমা এখান থেকে কোনোভাবেই পালাতে না পারে। গাড়ির মধ্যে মাইক একটি রেকর্ডিং বাজতে শুরু করে, যেখানে মাইক বলছে হয়তো আমি তোমাকে সময় দিতে পারিনি, তাই বলে আমাকে ধোঁকা দেওয়া তোমার ঠিক হয়নি। এমা এবার বুঝতে পারে সব ঘটনা আগে থেকে প্ল্যান করা ছিল, কিন্তু তার কিছু করার নেই। কোনো রাস্তা না পেয়ে সে আবারও লাশটাকে টেনে হিঁচড়ে বাসায় চলে আসে, কারণ বাহিরে খুব ঠান্ডা। প্রথমে সে হাত মুখ ধুয়ে নেয়, তারপর স্টোর রুমে যায়, কিন্তু সেখানেও এমন কিছু ছিল না যেটার মাধ্যমে সে নিজেকে মুক্ত করতে পারবে। হঠাৎ দরজায় কে যেন এসেছে। প্রথমে এমা ভয় পেয়ে গেল। সে দেখতে পায় এটা আর কেউ না, তার প্রেমিক টম। টম বলে এমার ফোন থেকে তার কাছে একটি মেসেজ গিয়েছিল যে সে বিপদে আছে, অর্থাৎ এটাও মাইকের কাজ। এমা টমকে সব ঘটনা বললে সে বিশ্বাস করে। তাদের কথার মাঝখানে একজন লোক বাড়ির দিকে আসতে থাকে। লোকটি এসে বাড়ির মালিকের সাথে দেখা করতে চায়, কিন্তু টম বিপদ অনুমান করে তাকে ফেরত পাঠিয়ে দিতে গেলে সেখানে আরো একজন লোক চলে আসে। তারা দুজন টমকে আহত করে ভেতরে চলে যায়। এর মধ্যে এমা মাইকের দেহ নিয়ে লুকিয়ে পড়েছে। এই ব্যক্তিটির নাম হলো উইলিয়াম। তার সাথে এমার পুরনো শত্রুতা ছিল। আজ থেকে 3 বছর আগে সে এমাকে রেপ করার চেষ্টা করেছিল, কিন্তু এমা পুলিশের সাহায্য নিয়ে তাকে জেলে ভরে দেয়। 3 বছর পর সে জেল থেকে বের হয়ে প্রতিশোধ নিতে চায়। মাইক আত্মহত্যা করার আগে উইলিয়ামকে নিজেদের ঠিকানা পাঠিয়ে দিয়েছিল। উইলিয়ামের সাথে তার ভাই জ্যাক। এদিকে তারা যখন বেডরুমে তাদের খুঁজছিল, তখন এমা মাইকের দেহ নিয়ে টেনে বাহিরে একটি স্টোর রুমে চলে এসেছে। সে স্টোর রুমে এসে সে একটি ধারালো অস্ত্র খুঁজে পায়, যার মাধ্যমে সে মাইকের হাতটা কেটে ফেলতে থাকে। এদিকে উইলিয়াম রক্তের দাগ ফলো করে সেখানে পৌঁছে গেলে সেখানে মাইকের দেহটি শুধুমাত্র দেখতে পায়। উইলিয়াম বুঝতে পারে এমা আশেপাশেই আছে। তখন এমা পাশেই লুকিয়েছিল। এদিকে উইলিয়ামের ছোট ভাই নজর করে একটি লকারের দিকে, কিন্তু লকারটি খুলতে পাসওয়ার্ড ও ফিঙ্গারপ্রিন্ট লাগবে। বিষয়টি উইলিয়ামকে জানালে সে মাইকের দেহ
এখানে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক খুলতে পারবে। এদিকে এমা গাড়ির ফিউল ট্যাঙ্ক খুঁজে পায়। সে গাড়িতে ফিউল লোড করার সময় ইউলিয়াম সেখানে চলে আসে। এমার সাথে সাথে গাড়ির নিচে লুকিয়ে পড়ে। ফিউল ট্যাঙ্ক দেখে ইউলিয়াম বুঝতে পারে এমা এখানে এসেছিল। তারপর সে গাড়ি সবগুলো টায়ার পাংচার করে দেয়, যাতে এমা গাড়ি নিয়ে এখান থেকে পালাতে না পারে। এই সুযোগে এমা বাইরে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু সে বুঝতে পারে আস্তে আস্তে ইউলিয়াম তার দিকে আসছে। এমা বেসমেন্টের মধ্যে যেতে শুরু করে, কিন্তু ইউলিয়ামও সেখানে যেতে শুরু করে। এমা বাড়ির ভেতরে যেতে গেলে বুঝতে পারে জ্যাক উপরেই আছে। এখন সে দুই দিক থেকেই ফেঁসে যায়। তখন তার মাথায় একটি বুদ্ধি আসে। সে তার গাড়ির চাবি ব্যবহার করে গাড়ির হর্নের শব্দ করে, যা শুনতে পেয়ে বাকিরা গাড়ির দিকে যায়। এবার এমা লুকোনোর সুযোগ পেয়ে যায়। গাড়ির কাছে কাউকে না পেয়ে সে আবারও বাসার ভিতরে চলে আসে। তবে আসার সাথে সাথেই এমা পিছন দিক থেকে তাকে আক্রমণ করে বসে, যার কারণে সে ফ্লোর ভেঙে নিচে পড়ে যায়। কিছু সময়ের জন্য ইউলিয়াম জ্ঞান হারায়, আর দেখতে দেখতেই সেখানে তার ভাই চলে আসে। তখন এমা তাকেও আক্রমণ করে বসে। সুযোগ মতো সে গাড়ি নিয়ে পালাতে যায়। ঠিক তখনই ইউলিয়াম এসে তার উপরে হামলা করে। এবার তার আঘাতে এমা জ্ঞান হারায়। জ্ঞান ফিরলে এমা দেখতে পায় আবারও মাইকের দেহর সাথে হাতকড়া দিয়ে তাকে বেঁধে রেখেছে। ইউলিয়াম তাকে মেরে ফেলতে যায়, কিন্তু তার ছোট ভাই জ্যাক সে চায় না তার বড় ভাই সম্পূর্ণরূপে খুনি হয়ে যাক। সে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ইউলিয়াম কোনোভাবেই থামবে না। একটা সময় জ্যাক মাইকের বন্দুক নিয়ে ভয় দেখায়, যাতে এমাকে সে ছেড়ে দেয়। সে এমার কাছে লকারের পাসওয়ার্ড জানতে চায়। এমা তাকে পাসওয়ার্ড বলে দেয়, কিন্তু বিপত্তি ঘটে তখনই যখন লকারের মধ্যে একটি চিঠি ছাড়া কিছুই ছিল না। চিঠিতে লেখা ছিল, ডায়মন্ড আমার ভালোবাসার খুব কাছাকাছি। ইউলিয়াম বুঝতে পারে ডায়মন্ড এমার গলার নেকলেসের মধ্যে। জ্যাক নেকলেসটি ছিঁড়তে চায়, কিন্তু নেকলেসটা এতই শক্ত ছিল যে তারা দুজনেই কোনোভাবেই পেরে ওঠে না। তখন ইউলিয়াম নেকলেস পাওয়ার জন্য এমার গলা কাটতে চায়। তখন জ্যাক তাকে আবারও বাধা দেয়। সে সময়ই দুজনের মধ্যে হাতাহাতি লাগলে দেয়ালের একটি হাতলে লেগে জ্যাক সেখানে অজ্ঞান হয়। আমার হাতের কাছে একটি রেঞ্চ পেয়ে ইউলিয়ামকে আঘাত করে, ফলে সে সেখানে জ্ঞান হারায়। জ্ঞান ফিরলে সে দেখতে পারে নিজের মাইকের মৃতদেহের সাথে বাধা পায়। এই সুযোগে এমা আবারও গাড়ি নিয়ে পালাতে চেষ্টা করে, তবে টায়ার পাংচার হওয়ার ফলে সে গাড়ি নিয়ে সেখানে অ্যাক্সিডেন্ট করে। এমার কারণে ইউলিয়াম তার ছোট ভাইকে হারিয়েছে, সে কারণেই তার রাগটা বেড়ে যায়। তাই সে আবারও এমার উপরে আক্রমণ করা শুরু করে। তারা যেখানে ছিল সেখানে একটি বিশাল লেক, যার উপরে বরফের আস্তরণ ছিল। তাদের এই ধস্তাধস্তির কারণে বরফ ভেঙে মাইকের দেহ পানিতে চলে যায়। আর মৃতদেহের সাথে যেহেতু ইউলিয়ামও বাধা ছিল, তাই ইউলিয়ামও পানির নিচে যেতে থাকে। এদিকে ইউলিয়াম মরলে একা মরবে না, এমাকেও সাথে নিয়ে মরবে। তাই সে এমাকেও পানির নিচে চেপে ধরে রাখে। তবে এমা তার কাছে একটি ছুরি ছিল। সেই ছুরি দিয়ে ইউলিয়ামের চোখে আঘাত করে সে উপরে আসার চেষ্টা করে, কিন্তু বরফের আস্তরণ ভেঙে সে উপরে আসতে পারে না। চেষ্টা করতে থাকলে সে একসময় ছুরির আঘাতে বরফ ভেঙে উপরে আসতে সক্ষম হয়। এমা উপরে এসে নিজেকে বাঁচায় এবং নিজের হাত থেকে ওয়েডিং রিংটা খুলে ছুঁড়ে ফেলে দেয়। এই ঘটনার সাথে মুভি এখানেই এন্ডিং হয়। ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।